আপনাদের বাড়ির অনেক মেম্বাররা এমন থাকবেন যারা খুব রিচ খাবার খেতে পারেন না, তাদের জন্য আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি ডিম বড়া। এটি খুবই সুস্বাদু লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখুন। ডিম বড়া বানাবার জন্য আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি, 4 ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। 2টো ডিম নিয়েছি, এখানে আলু কিছুটা কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ডাল বাটা হয়ে গেছে, দেখুন ডালটা এরকম টাইট করে বাটতে হবে। আমি মিক্সিতে বাটিনি, শিলে বেটে নিয়েছি যেন জল না থাকে, একদম শুকনো শুকনো বাটতে লাগবে। এই ডালের মধ্যে এবার আমি 1 চামচ হলুদ দেব, 1/2 চামচ নুন দেব, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এই 2টো ডিম ফাটিয়ে রেখেছি, ডিমটা দিয়ে দিলাম। এবারে এটিকে ভালো করে ফেটাতে হবে যাতে মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাইলে বড়াগুলো ভালো ফুলবে। গ্যাস অন করে কড়াতে তেল দিয়েছি, এইবার আমি বড়াগুলো পরপর ভেজে নেব। এরকম ছোট ছোট করে ঢেলে ভেজে নিতে হবে। বড়াগুলো সবকটি এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোও এবার ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে, এইবার আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। লাল লাল করে খুব ভালো করে ভেজেছি। এবার এই তেলেই জিরে দিলাম, গোটা জিরে, একটা দারচিনি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা হবে না, একটু বাদামি বাদামি কালার হলেই তখন আমি টমেটোটা দেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এইবার টমেটোটা দেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। টমেটোর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে কষাতে হবে। 1 চামচ নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। টমেটো মজে গেছে খুব ভালোভাবে, আর টমেটোর গন্ধটাও আর নেই। এরপরে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, এবার 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এইভাবে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে কষানো আমার হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিতে হবে, না ঝোলেতে বড়াতে ঝোল টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে, তার জন্য জলটা একটু আমি বেশি দেব। এটা ফুটে গেছে, এবার আলুগুলোকে প্রথমে ছেড়ে দেব। এবার বড়াগুলো ছেড়ে দেব।
আপনাদের বাড়ির অনেক মেম্বাররা এমন থাকবেন যারা খুব রিচ খাবার খেতে পারেন না, তাদের জন্য আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব বেশি রিচ না, একদম নর্মাল